কিরে তোরা রচনা মুখস্থ করে আসছিস তো? কালকে কিন্তু স্যার বলছে আজকে যার মুখস্থ থাকবে না তাকে মেরে ভর্তা বানাবে। কালকে তো বল্টু পাত দিয়ে চালিয়ে দিয়েছিস, আজকে কি করবি? আমি কি তোদের মতো মাথা মোটা নাকি? আমি পড়া পড়েই আসি। আজকে যদি স্যারে আমাকে রচনা ধরে আমি এক ছাগল দিয়ে চালিয়ে দিব। আমরা তো মাথা মোটাই, কিন্তু তোর মতন তো আমরা উল্টা পাল্টা উত্তর দেই না। তোরে রচনা ধরে একটা আর উত্তর দিস আরেকটার। আর তোর লগে লগে আমরা বকা খাই। এই সবাই চুপ, স্যার আসছে। গুড মর্নিং স্যার। বস বস, পড়াটা ধরি তারপরে বুঝবি গুড মর্নিং নাকি ব্যাড মর্নিং। তোরা সবাই হোমওয়ার্কটা করে আসছিস তো? না হলে কিন্তু আমি সবাইকে পে দিয়ে লাল করে ছাড়বো আজকে। সেলু রে, তুই কিছু কর রে সেলু। আমি আজকে হোমওয়ার্ক করে আসিনি রে, স্যার কিন্তু পে দিয়ে লাল করে ছাড়বে। কিছু কর রে সেলু। আমিও তো হোমওয়ার্ক করে আসিনি, দেখি কি করা যায় স্যারকে। স্যার আপনি এত লম্বা লম্বা মুছ রেখেছেন কেন? তোরা এখনো অনেক ছোট্ট আছিস তো, তাই তোরা বুঝবি না। মুছ রাখা অনেক সুবিধা আছে, তোরা জানিস না। আপনি না বললে কি করে জানবো স্যার? মুছ কি উপকারে লাগবে বলুন স্যার। হ্যাঁ স্যার, আমাদেরকেও একটু মুছের উপকারিতা বলেন স্যার। দেখ, মুছ রাখাটা অনেক লাভ। প্রথমটা হলো মুছ লম্বা রাখলে হাসলে দাঁত দেখা যাবে না। আর দ্বিতীয় লাভ হচ্ছে মুছ লম্বা রাখলে মানুষ তোকে দেখে ভয় করবে। সবাই তাহলে বুঝলি তো মুছ রাখার উপকারিতা কি? বুঝে গেছি স্যার, আমি বড় হয়ে লম্বা লম্বা মুছ রাখবো আর আমাকে দেখে মানুষ ভয় করবে। স্যার আমি বড় হলে মুছ রাখবো। স্যার একটা কথা বলবো? হ্যাঁ বল শুনি। স্যার কালকে যে দিল্লি থেকে আসা স্যার আমাদেরকে প্রশ্ন করেছে আমরা কি স্কলারশিপ পাবো? তোরা সবাই স্যারকে যেভাবে পাগল করে দিয়েছিস, তাতে কি তোদেরকে স্কলারশিপ দিবে? হ্যাঁ, ভালো কথা মনে পড়েছে। কালকে তো বল্টু কোম্পানির ম্যানেজারকে এক পাদের রচনা বলে পাগল করে দিয়েছে। আজকে এমন একটা রচনা বলবো, দেখি বল্টু কিভাবে বলে। স্যার আপনি যে কোনো রচনা ধরলে আমি বলতে পারবো, আমি সব পড়া পড়েই আসি। আপনি শুধু ধরেন কোন রচনাটা ধরবেন। বল্টু আজকে তুই দুধ নিয়ে রচনা বল। স্যার এত সহজ রচনা ধরলেন? বেশি পাকামো করতে হবে না, তোকে যেটা বললাম সেটাই কর। ঠিক আছে স্যার, বলছি। দুধ হচ্ছে একটি পুষ্টিকর খাদ্য, আর এই দুধ আমরা গরু, মোষ এমনকি ছাগলের থেকেও পেয়ে থাকি। আর এই ছাগলই হচ্ছে গৃহপালিত পশু। ছাগলের ইয়া বড় লম্বা লম্বা দুটো কান, লম্বা লম্বা ঠ্যাং আর চোখ দুটা 10 টাকা দামের গুল্লার মতো গুল্লা 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 গুল্লা। ঠোঁটের মধ্যে দাড়িও আছে। আর এই ছাগলের অখাদ্য বলে কিছু নেই, সামনে যা পায় তাই খায়। বুঝেছি, এই বেটা আজকে ছাগলের রচনা মুখস্থ করে এসেছে। না, এই বেটাকে তো কিছুতেই জব্দ করতে পারছি না। এবার এমন একটা রচনা ধরবো, দেখি ও ছাগল কি করে আনে। তুই এবার ট্রেন নিয়ে রচনা বলতো, দেখি এর মধ্যে ছাগল কি করে আনিস। কিরে বল্টু, এবার তুই ট্রেনের মধ্যে ছাগল কি করে আনবি? এবার তুই ফেসে গেছিস। আমি ঠিকই পারবো, তোরা খালি দেখতে থাক আমি কি করে ছাগল আনি। স্যার ট্রেন হচ্ছে যাতায়াত পরিবহনের একটি অংশ। আর এই ট্রেন যে রাস্তা দিয়ে চলে সেখানে অন্য কোনো গাড়ি চলে না। ট্রেনের মধ্যে অনেকগুলা কামলাও থাকে। এই ট্রেনের মধ্যে যাত্রীরা অনেক দূর পর্যন্ত ভ্রমণ করে থাকে। আর এই যাত্রীরাই ভ্রমণ করার সময় মালপত্র নিয়ে থাকে, যেমন সবজি, হাঁস, মুরগি, ছাগল। আর এই ছাগলই হচ্ছে গৃহপালিত পশু। ছাগলের ইয়া বড় লম্বা লম্বা দুটো কান, লম্বা লম্বা ঠ্যাং আর চোখ দুটা 10 টাকা দামের রসগোল্লার মতো গুল্লা 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 গুল্লা। তো তার মধ্যে দাড়িও আছে। আর এই ছাগলের
সামনে যা পায় তাই খায়। তা কেমন লাগলো স্যার আপনার এই ট্রেন নিয়ে রচনাটা? না, এই বেটাকে তো কিছুতেই জব্দ করতে পারছি না। বেটাকে যে রচনায় বলি তার মধ্যে ছাগল নিয়ে আসে। এবার এমন একটা রচনা ধরবো, দেখি ছাগল কি করে নিয়ে আসে। তুই এবার ফুটবল নিয়ে রচনা বলতো। এটাও খুব সহজ স্যার। এই ফুটবল খেলা হচ্ছে একটি আন্তর্জাতিক খেলা। এই টিমের মধ্যে একটি টিমে 11 জন করে প্লেয়ার, দুটি টিমে 22 জন প্লেয়ার থাকে। আর এই খেলা হয়ে গেলে ফিল্ডের মধ্যে গরু, মোষ, ছাগল ঘাস খেতে দেয়। আর এই ছাগলই হচ্ছে গৃহপালিত পশু। ছাগলের ইয়া বড় লম্বা লম্বা দুটো কান, লম্বা লম্বা ঠ্যাং আর চোখ দুটা 10 টাকা দামের রসগোল্লার মতো গুল্লা 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 গুল্লা। থুতার মধ্যে দাড়িও আছে। আর এই ছাগলের অখাদ্য বলে কিছু নেই, সামনে যা পায় তাই খায়। তা কেমন লাগলো আপনার এই ফুটবল নিয়ে রচনাটা? না, এই বেটা তো দেখছি কিছুতে জব্দ হচ্ছে না। এই বেটাকে এবার এমন একটা রচনা ধরবো, দেখি ও ছাগল কি করে নিয়ে আসে। তুই এবার প্লেন নিয়ে রচনা বলতো। এইবার মনে হয় তুই ফাইসা গেছিস বল্টু। প্লেনের মধ্যে ছাগল নিবি কি করে? দেখ আমি ঠিকই আনবো। স্যার, আধুনিক যাতায়াতের মধ্যে সবচেয়ে উন্নত যাতায়াত হচ্ছে প্লেনের ব্যবস্থা। প্লেনে একসাথে অনেক যাত্রী নিয়ে আকাশের উপর দিয়ে চড়ে যায়। আর এই প্লেনের থেকে অনেক যাত্রীরা নিচের দিকে তাকিয়ে দেখতে পায় অনেক ঘরবাড়ি, নদী নালা, সবুজ পাথর। আর এই সবুজ পাথরে থাকে ছাগল। আর এই ছাগলই হচ্ছে গৃহপালিত পশু। ছাগলের ইয়া বড় লম্বা লম্বা দুটো কান, লম্বা লম্বা ঠ্যাং আর চোখ দুটা 10 টাকা দামের গুল্লার মতো গুল্লা গুল্লা গুল্লা। তোতার মধ্যে দাড়িও আছে। আর এই ছাগলের অখাদ্য বলে কিছু নেই, সামনে যা পায় তাই খায়। ওরে এবার থাম থাম, তোর রচনা শুনে আমার মাথা ঘুরাচ্ছে। আপনি যদি থামতে বলছেন তাহলে আর বলবো না স্যার। কেউ আমাকে অফিস রুম পর্যন্ত আগিয়ে দিয়াই তো। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে লিখে জানাও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দাও। এরকম আরো ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর ভিডিওটিকে আপনাদের বন্ধুর কাছে শেয়ার করে দেন। সবাই ভালো থাকুন আর হাসতে থাকুন।